10 বছর পর আজ দেশে ফিরছে আরিয়ান, বাবার একমাত্র ছেলে। রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। ছোটবেলা থেকে মেধাবী, আত্মমর্যাদাবোধে ভরপুর। কিন্তু একটা জায়গায় হার মানত সে, রাগে। 10 বছর আগে মাত্র 16 বছর বয়সে গ্রামের বাড়িতে তার চাচাতো বোন মাহির সাথে জোর করে বিয়ে হয়ে যায়। দুই পরিবার চেয়েছিল সম্পর্কটা বাধা থাকুক, কিন্তু আরিয়ান সেটা মানতে পারেনি। সে তখন পড়াশোনার জন্য বিদেশ যাবার প্রস্তুতি নিচ্ছিল। রাগ করে সে বিয়ের দিনই বলেছিল, আমি এই নাটক মেনে নিচ্ছি না, আমি যাচ্ছি বিদেশে। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। তারপর থেকেই কোনো যোগাযোগ নেই, শুধু মাঝে মাঝে খবর পেত। মাহি এখন শহরের নামকরা ভার্সিটিতে পড়ে, পরিবারের গর্ব। আজ 10 বছর পর ফ্লাইট থেকে নেমে গাড়ি নিয়ে গ্রামের বাড়ির সামনে এসে নামল আরিয়ান। শরতের বিকেল, হালকা বাতাস বইছে। সে জানত না ভাগ্য তার জন্য কি তৈরি করে রেখেছে। গাড়ি থেকে নামার সাথে সাথেই ঠাস, একটা বড় আতা ফল সোজা তার মাথায় এসে পড়ল। আরিয়ান চমকে উঠে মাথা চেপে ধরে বলল, আরে এটা কি? আকাশ থেকে আতা পড়ল নাকি? সবার দৃষ্টি তখন ওপরে। আতা গাছের ডালে বসে আছে এক অদ্ভুত দৃশ্য। মাথায় ওড়না টানা, মুখে কালো দাগের মতো কিছু, আর হাতে একটা ঝুড়ি। নিচ থেকে চিৎকার করে উঠল মাহির বড় ভাই হৃদয়। ও মা, পেতনি! গাছে পেতনি বসে আছে। সে এমনভাবে পেছন থেকে দৌড় দিল যে নিজের স্যান্ডেল ফেলে দিল উঠোনে। 2 পা যাওয়ার সময় হঠাৎ শব্দ হয়, ধপাস। সবাই পেছন ফিরে দেখে হৃদয় ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠোনে। সবাই হতভম্ব হয়ে যায় এত বড় একটা ছেলেকে এভাবে ভয়ে অজ্ঞান হতে দেখে। অন্যদিকে আতা গাছের ওপর যে মেয়েটা ছিল, সেই দৃশ্য দেখে নিজেই ভয়ে চিৎকার দিল, কে পেতনি? কোথায় পেতনি? আমি পেতনি না। বলতে বলতেই ঝপাং, মেয়েটি তার চিৎকারে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। আরিয়ান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তাকে কোলে নিয়ে ফেলল। মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে আরিয়ানের কোলে, আর সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। গায়ে কলাপাতা রঙের একটা 3 পিস, মুখে কাদা, ঠোঁট দুটো গাঢ় গোলাপি রঙের, চুলগুলো এলোমেলো। আরিয়ান মেয়েটার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, দাদি, এ আতা গাছের তোতা পাখিটা কে গো? আরিয়ান যখন তার কোলে অবস্থানরত অচেতন মেয়েটিকে হুঁশ জ্ঞান হারিয়ে দেখতে ব্যস্ত, ঠিক তখনই বাড়ির সবাই অস্থির হয়ে তার সামনে এসে দাঁড়ালো। দাদি হাই হাই করে চিৎকার করে উঠল, হাই আল্লাহ, এ তো আমাদের মাহি! আরিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। 10 বছর আগের সেই ছোট্ট মেয়েটা এখন সুন্দর পরিণত এক তরুণী। অথচ আজও তার নাম শুনলেই বুকের ভেতর কোথাও কাঁপন ধরে। ততক্ষণে অন্যরা হৃদয়ের চোখে মুখে পানি দিলে তার জ্ঞান ফিরে আসে। সে পিটপিট করে চোখ মেলে তাকায়। হৃদয় সবার দিকে একবার তাকিয়ে হঠাৎ তার মাথায় কিছুক্ষণ আগের কথা স্মরণে আসতেই সে আবার চিৎকার করে বলে, আমি বলছিলাম না দাদি, আমি জানতাম ওই আতা গাছে কিছু একটা আছে। দাদি ঝাড়ি দিয়ে বললেন, চুপ কর বেয়াদব! ওটা তোর বোন, মানুষ, পেতনি না। আরিয়ান তখনও মাহির মুখের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে হালকা হাসির ছাপ, যেন স্বপ্ন দেখছে। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে। 10 বছর আগের রাগ, দূরত্ব, অহংকার সবকিছু গলে গিয়ে জায়গা নিচ্ছে এক অন্যরকম টান। দাদি আরিয়ানকে তাড়া দিল মাহিকে তার রুমে রেখে আসার জন্য। আরিয়ানও দাদির কথা মতো মাহিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকল। তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দাদি পেছন থেকে। এরপর হেসে নিজে নিজেই বলে উঠল, আতা গাছের তোতা পাখি, দেখি এবার এই দুজনের গল্প কোন দিকে যায়। মাহি চেতনা ফিরে পেল বিকেলের শেষে। চোখ খুলে দেখে নিজের ঘরে শুয়ে আছে। পাশেই বসে আছে দাদি। পাশে একটা কাচের গ্লাসে লেবুর শরবত। মাহির জ্ঞান ফিরে আসতে দেখে দাদি বললেন, এই মেয়ে, গাছে উঠবি কেন? 10 বছর পর বাড়ির ছেলেটি ফিরল, আর তুই তার মাথায় আতা ফেললি? মাহি চোখ বড় বড় করে বলল, ছেলেটা মানে কে? দাদি মুচকি এসে বললেন, আর কে হবে, তোর সে রাগী স্বামী আরিয়ান। এই নামটা শুনেই মাহির বুকটা কেমন কেঁপে উঠল। যে ছেলেটাকে ছোটবেলায় একবার বিয়ে করেছিল, যাকে সে স্বামী বলে ডাকে না মুখে, কিন্তু মনে মনে সেই তার সবকিছু, সেই আজ ফিরে এসেছে ডিভোর্স দিতে।
10 বছর ধরে মাহি এই খবরের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবুও মনে হলো বুকটা হঠাৎ থেমে গেল। সন্ধ্যায় মাহি নিচে নামতেই আরিয়ানকে দেখল ড্রয়িং রুমে বসে আছে, হাতে এক মগ কফি। তার চোখে সে আগের রাগ নেই, বরং একরাশ শান্ত দৃষ্টি। মাহিকে নিচে নামতে দেখে আরিয়ান চোখে মুখে দুষ্টুমির হাসি দিয়ে বলল, ভালো তো? মাথায় আতা পড়া এখন কেমন লাগছে? মাহি বুঝতে পারে আরিয়ান তার সাথে মজা করছে, তাই সে মনে মনে রেগে গেলেও ঠান্ডা গলায় বলল, আপনার জন্য আতা নয়, নারকেল পড়া উচিত ছিল। হৃদয় তখন পাশ থেকে হেসে ফেলল। ওই মাহি, আবার পেতনির মতো গাছে উঠবি না যেন। মাহি রেগে তাকালো। তুমি না চুপ থাকো হৃদয় ভাই, ভয় পেয়ে অজ্ঞান হয়ে যা মানুষই এখনো কথা বলে। পুরো বাড়ি হেসে উঠল। শুধু আরিয়ান চুপচাপ তাকিয়ে রইল মাহির দিকে। তার এই রাগ, চোখের ভাষা, সবকিছুই অজানা এক টানে টেনে নিচ্ছিল আরিয়ানকে। পরদিন সকালে মাহি ভার্সিটি যাবার প্রস্তুতি নিচ্ছে, গাড়িতে উঠবে। এমন সময় গেটে দাঁড়িয়ে আরিয়ান বলল, আমি তোমাকে নামিয়ে দিই। মাহি মুখ না ঘুরিয়ে বলল, ধন্যবাদ, আমি নিজেই যেতে পারি। আরিয়ান হেসে বলল, তুমি কি এখনো রাগ করে আছো? 10 বছর আগের কথা ভেবে? মাহি তখন তাকালো তার চোখে। ঠোঁটে একরাশ ঠান্ডা তিক্ততা। রাগ না করলেও সম্পর্ক বদলায় না। আপনি তো এসেছেন সম্পর্ক শেষ করতে, তাই না? এক মুহূর্তের জন্য নীরবতা। আরিয়ান কিছু বলল না, শুধু একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, দেখা যাক সব সম্পর্ক শেষ হয় কিনা। বিকেলে হৃদয় ও তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে উঠোনে। তারা সবাই সাহসী মুখে ভৌতিক গল্প বলছে। কিন্তু হঠাৎ বাতাসে একটা আওয়াজ হতেই হৃদয় চিৎকার করে উঠে দৌড়ে ঘরে ঢুকে গেল। আরিয়ান হেসে বলল, তোমরা দুই ভাই বোন তো ভীষণ মজার। একজন ভয়ে গাছ থেকে পড়ে, আরেকজন পেতনি দেখে অজ্ঞান হয়। আরিয়ানের কথা শুনে দাদি বলল, এ বাড়িতে শুধু ব্যবসা নয়, বিনোদনেরও অভাব নেই। সবাই হেসে ফেলল। মাহি মুখ লাল করে রুমে চলে গেল। রাতে মাহি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। হালকা বাতাসে চুল উঠছে, চোখে অজানা বিষণ্ণতা। ঠিক তখনই পেছন থেকে নরম কণ্ঠে আরিয়ান বলল, তুমি এখনো আগের মতোই সুন্দর। মাহি কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো কথা বলে না। তারপর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলে, সুন্দর কথায় যদি সম্পর্ক ঠিকে যেত, তাহলে 10 বছর আগে ভেঙে যেত না। আরিয়ান নরম স্বরে বলল, 10 বছর আগের রাগে আমি অনেক কিছুই হারিয়েছি মাহি, কিন্তু এবার এসেছি কিছু ফিরে পেতে। মাহি ঘুরে তাকালো না, শুধু মৃদুস্বরে বলল, এড়িয়ে চলাটা এখন আমার ভালো লাগে। আরিয়ান ধীরে ধীরে হেসে ফেলল, তুমি যত এড়াও আমি ততই কাছে আসব। চাঁদের আলোয় তাদের ছায়া এক হয়ে গেল, কিন্তু দুজনের হৃদয় তখনও দূরে, একটা দেয়াল পেরিয়ে দাঁড়িয়ে আছে। সকালে সূর্য উঠেছে পুরো রহমান ভিলার বারান্দা জুড়ে। হৃদয় তখনও ঘুমাচ্ছে। গতরাতে ভূতের গল্প শুনে ঘুমানোর আগে মায়ের ঘরে 3বার গিয়েছিল পানি খাওয়ার অজুহাতে। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে এক মগ ধোয়া ওঠা কফি। চোখে রোদ চশমা পরে আছে সে। 10 বছর পর দেশে ফিরে সে এখনও পুরো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না। কিন্তু তার একটা জিনিস এখনও বদলায়নি, মাহিকে দেখলে তার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। দাদি তখন সকালে নাস্তার টেবিলে সবাইকে ডাকছেন। মাহি, আরিয়ান, হৃদয় সবাই এসে নাস্তা ঠান্ডা হয়ে যাবে। মাহি নিচে নামছে তাড়াহুড়ো করে। আজ তার ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। তার হাতে কয়েকটা কাগজ আর ব্যাগটা ঝুলছে কাঁধে। আরিয়ান তখন নাস্তা করতে বসেছে। মাহিকে নিচে নামতে দেখে আরিয়ান হাসি মুখে বলল, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যাই আজও। মাহি কপালে ভাঁজ ফেলে বলল, না ধন্যবাদ। আগেরবার আপনি নামানোর বদলে সিকিউরিটি গার্ডের কাছে নিজেকে ডিভোর্সি হাজবেন্ড বলে পরিচয় দিয়েছিলেন। আরিয়ান হেসে ফেলল, ওটা তো মজা করেছিলাম। আরিয়ানের কথা শুনে মাহির রাগ উঠে যায়। সে রেগে বলল, আমার জীবনে আপনার মজার কোনো জায়গা নেই। ঠিক তখনই হৃদয় হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। দাদি, আজ সকালে পায়জামাকে উল্টো করে রেখে গেছে, আমি তো পড়তে গিয়ে পড়ে গেছি। দাদি বিরক্ত হয়ে বলল, তুই আর তোর পায়জামা একদিন বাড়িটায় উল্টো করে ফেলবি। সবাই হেসে উঠল, শুধু মাহি দ্রুত বেরিয়ে গেল গেটের দিকে। ভার্সিটি যাওয়ার সময় মাঝ রাস্তায় হঠাৎ মাহির গাড়ি বন্ধ হয়ে গেল। ড্রাইভার নামলো চেক করতে, কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারল না। ঠিক তখনই পেছন থেকে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ির ভেতর থেকে নেমে এলো আরিয়ান। আরিয়ানকে নামতে দেখে মাহি চোখ ফিরিয়ে নিল।
দয়া করে আমাকে সাহায্য করতে আসবেন না। আরিয়ান শান্ত গলায় বলল, আমি তো সাহায্য করতে আসিনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম আকাশে আবার আতা পড়ছে কিনা। মাহি একদম তাকালো না। আপনি সবসময় মজা করেন কেন? কারণ তুমি সবসময় সিরিয়াস থাকো। আরিয়ান হেসে ফেলল। তুমি রাগ করলে তোমার নাকটা ফুলে যায় জানো? মাহি অবাক হয়ে তাকালো। এই আপনি 10 বছর পর এসে আমার নাক দেখছেন? না, আরিয়ান বলল মৃদু হেসে। আমি তো সবসময় তোমাকেই দেখতাম, দূর থেকে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারের ছবিতে, খবরের মধ্যে। এ কথায় মাহি থমকে গেল। তার ঠোঁটে কথা এলেও বেরোল না। সন্ধ্যায় হঠাৎ ভারী বৃষ্টি নামল। মাহি বারান্দায় বসে বই পড়ছে। হৃদয় পাশে এসে বসে বলল, ভাবি, মানে বোন, তোমরা কি সত্যি ডিভোর্স করতে যাচ্ছ? মাহি মুখ ফিরিয়ে নিয়ে বলল, তুমি এসব কথা বলছো কেন? হৃদয় বলল, আমি বলছি কারণ আমি দেখেছি ভাইয়া তোমার দিকে যেভাবে তাকায়, সেটা ডিভোর্স দিতে আসা কারো চোখ না। মাহির বুক কেঁপে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন আরিয়ান দরজায় এসে দাঁড়ালো। তার হাতে ছাতা, ভিজে চুল, চোখে মায়া। বৃষ্টি থামছে না, ছাদে পানি জমে গেছে। তুমি উঠবে? একটু সাহায্য দরকার। মাহি প্রথমে না করতে গেল, কিন্তু পরে চুপচাপ উঠে গেল তার সাথে। মাহি আরিয়ানের সাথে ছাদে গিয়ে দেখে পানি জমে সত্যি নর্দমা আটকে গেছে। আরিয়ান গামছা বেঁধে পানি সরাচ্ছে। হঠাৎ একপাশে পাশ পিছলে পড়ে যাচ্ছিল। মাহি দৌড়ে গিয়ে ধরে ফেলল। দুজনের চোখে চোখ। বৃষ্টি পড়ছে টুপটাপ, চুল ভিজে গেছে, বাতাসে হালকা শীত। তুমি কি এখন আমাকে ঘৃণা করো মাহি? আরিয়ান ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি? মাহি বলতে পারল না, শুধু বলল, ভালোবাসা ঘৃণার থেকেও কঠিন। এক মুহূর্তের নীরবতা। আরিয়ান চোখ নামিয়ে বলল, তাহলে আমি তোমাকে আবার ভালোবাসতে শিখতে চাই। ঠিক তখনই নিচ থেকে হৃদয়ের চিৎকার শোনা যায়, দাদি, ছাদে ভূত। দুটো ছায়া দেখা যাচ্ছে, একে অপরকে জড়িয়ে আছে। সবাই ছুটে এলো, আর মাহি আর আরিয়ান একে অপরের দিক থেকে সরে গিয়ে হেসে ফেলল। দাদি নিচ থেকে চেঁচিয়ে বলল, ভূত না রে, ওরা আতা গাছের তোতা পাখি, প্রেমের পাখি বৃষ্টি খায়। সবাই হেসে উঠল, কিন্তু মাহির মুখে একটা মিষ্টি লাজুক হাসি ফুটে উঠল, যেটা 10 বছর আগে হারিয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গেছে। রাতের হাওয়া হালকা ঠান্ডা, আর রহমান ভিলার উঠোন জুড়ে ঝিঝি পোকার ডাক। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু মাহি বারান্দায় বসে আছে একা। মনের ভেতর কেমন এক অজানা আলোড়ন। সে জানে না কেন আজ আরিয়ানকে দেখে বুকের ভেতর অদ্ভুত একটা উষ্ণতা জেগেছিল। 10 বছর আগে যে ছেলেটা তাকে বিয়ে করে রাগে দেশ ছেড়ে দিয়েছিল, সেই ছেলেটাই এখন তাকে বৃষ্টিতে আগলে রেখেছে। চারিদিক তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আরিয়ান তখন হালকা কাশতে কাশতে বারান্দায় এলো। হাতে দুটো কাপ, একটা তার জন্য আর একটা মাহির জন্য। আরিয়ান মাহির দিকে একটা কাপ এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, এই নাও, তোমার পছন্দের আদা চা। 10 বছর আগেও তুমি এটা ছাড়া চা খেতে না। মাহি অবাক হয়ে তাকালো, তুমি এত কিছু মনে রেখেছ? আরিয়ান একটু হাসল, ভুলে গিয়েছিলাম বলেই তো ফিরে এসেছি মনে করার জন্য। দুজনের মাঝে হালকা নীরবতা নেমে এলো। দূরে কুকুর ডাকছে, বাতাসে কদম ফুলের গন্ধ। মাহি আরিয়ানের দিকে ফিরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে এসেছ? আরিয়ান চোখ নামিয়ে বলল, আমি এসেছিলাম সেই উদ্দেশ্যেই, কিন্তু দেশে এসে বুঝলাম সম্পর্ক কাগজে লেখা যায় না। মাহি নিঃশব্দে চায়ের কাপ হাতে নিয়ে বলল, তুমি তখন কেন চলে গেলে? কারণ আমি ছোট ছিলাম। আরিয়ান শান্ত গলায় বলল, নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ভালোবাসা একটা বোঝা। এখন বুঝেছি ওটা আসল আশ্রয়। মাহি কিছু বলল না, শুধু চায়ের কাপ আলতো করে ফু দিল। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, যা আরিয়ানের চোখে ধরা পড়ল। পরদিন সকালে দাদি সবার উদ্দেশ্যে বলল, আজ সবাই একসাথে নাস্তা করবে, কোনো অজুহাত চলবে না। আসলে তারা প্রতিদিন এক একজন এক এক সময় খেতে বসে। মাহির ভার্সিটি থাকলে সে তাড়াহুড়ো করে কোনো রকম খেয়ে চলে যায়, আর হৃদয় ঘুম থেকে উঠে দেরি করে, তাই তাদের সবার খুব কম একসাথে খাওয়া হয়। তাই দাদি আজকে সবাইকে একসাথে নাস্তা খেতে বলল। আরিয়ান টেবিলে বসে আছে, হৃদয় পাশে বসে জেলি মেখে পাউরুটি খাচ্ছে। মাহি নিচে নামলো হালকা গোলাপি সালোয়ার কামিজ পরে।
হৃদয় তাকে দেখে চোখ দুটো গোল গোল করে বলল, ও মা, বোনটা আজকে এত সাজগোজ কেন? মাহি হাসি চেপে বলল, ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। দাদি হেসে বলল, প্রেজেন্টেশন নাকি কারো সামনে হাজিরা? সবাই হেসে উঠল। আরিয়ান হালকা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো, কিন্তু মুখের কোণে হাসি লুকিয়ে গেল না। বিকেলে হৃদয় তার বন্ধুদের সাথে উঠোনে ভয় দেখানোর নাটক সাজাচ্ছিল। আজ রাতে মাহির ঘরের পাশে নাকি পেতনি দেখা যাবে। হৃদয় নিজের মুখে ময়দা মেখে সাদা চাদর গায়ে জড়িয়ে জানালার পাশে দাঁড়াতেই ঠাস, মাহি গরম পানিয়ে হাত বের করে এমনভাবে পানি ছুঁড়ে মারল যে হৃদয় চেঁচিয়ে দৌড় দিল। ও মা, আমি হৃদয়, ভূত না। মাহি হেসে গড়াগড়ি। আরিয়ান পাশ থেকে বলল, তুমি মেয়েটা সত্যি ভয়ানক। ভয় দেখাতে জানলে কেউ তোমাকে অবহেলা করতে পারে না। মাহি হেসে বলল। আরিয়ান সে হাসির মধ্যে বুঝল তার 10 বছরের একাকিত্বের উত্তর লুকিয়ে আছে মেয়েটার মধ্যে। সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝেই দাদি আরিয়ানকে জিজ্ঞেস করল, আরিয়ান, তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছ? সবাই চুপ। আরিয়ান মাহির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি এখন কোনো কাগজে স্বাক্ষর দিতে চাই না। আমি চাই মাহি নিজে সিদ্ধান্ত নিই। সে কি আমাকে তার জীবনে আবার জায়গা দিবে? মাহি চোখ নামিয়ে বলল, জীবন কখনো কখনো রাগ ভালোবাসার থেকেও জোরে কথা বলে, কিন্তু ভালোবাসা টেকে থাকে, রাগ চলে যায়, হয়তো সময় লাগবে। দাদি হেসে বললেন, তাহলে আমিই বলি, সময়কে কাজ করতে দাও। আতা গাছে তোতা পাখিরা সময়ে প্রেম শিখে। সবাই হেসে উঠল, কিন্তু আরিয়ান ও মাহির চোখে তখন এক অন্যরকম শান্তি, যেটা বোঝায় সম্পর্কটা এখন আবার নতুন করে শুরু হচ্ছে। সকালের আলোয় রহমান ভিলার উঠোন ভরে উঠেছে পাখির ডাক আর কদম ফুলের গন্ধে। 10 বছর পর এই বাড়িটা আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। দাদি হাসি খুশি, হৃদয় তার আগের মতো দুষ্ট, আর এখন আরিয়ানও পরিবারের সাথে ঠিকমতো মিশতে শুরু করেছে। শুধু মাহি, সে এখন একটু দূরত্ব বজায় রাখে। সবাই বিভিন্ন হাসি আড্ডার মাঝেই সকালে নাস্তা শেষ করল। নাস্তা শেষে দাদি বলে উঠলেন, আজকে দুপুরের রান্না মাহি আর আরিয়ান একসাথে করবে। দেখতে চাই কে কতটা পারদর্শী রান্নায়। মাহি চোখ বড় বড় করে বলল, আমি ভার্সিটি পড়ুয়া মানুষ দাদি, রান্না আমার কাজ না। এতগুলো মানুষ থাকতে আমাকে কেন রান্না করতে হবে? তাছাড়া আমি রান্না পারি না। আরিয়ান মুচকি এসে বলল, তাতে সমস্যা নেই, আমি শিখিয়ে দেব, তুমি শুধু পাশে থাকলেই হবে। দাদি খুশি হয়ে বললেন, ওহে, আজকে আতা গাছে তোতা পাখিরা একসাথে রান্না করবে। তাড়াতাড়ি কাজ শুরু করো, সবাই অপেক্ষা করছে বলে কথা। হৃদয় তার দাদির পাশে দাঁড়িয়েছিল তখন। দাদির কথা শুনে হেসে বলল, দাদি, আমার মনে হয় আজ দুপুরে হাসপাতালের অ্যাম্বুলেন্স ডাকতে হবে। সবাই হেসে উঠল। আরিয়ান ও মাহি কিচেনে গিয়ে রান্না শুরু করলো। যদিও মাহি একটা কাজে হাত লাগায়নি, সব কাজ আরিয়ানই করছে, আর মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব। আরিয়ান ছুরি হাতে পেঁয়াজ কাটছে, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরিয়ানের অবস্থা দেখে মাহি পাশে দাঁড়িয়ে ঠাট্টা করে বলল, এভাবে কাঁদলে তো মানুষ ভাববে আমি তোমায় বকেছি। আরিয়ান তখন হেসে বলল, তুমি না বকলেও তোমার চোখে আমার সব শাস্তি উচ্ছ। মাহি থমকে গেল। একটা সময় সে ভেবেছিল আরিয়ান তার কথা মনে রাখে না, কিন্তু এখন সে প্রতিটা মুহূর্তেই বুঝতে পারছে ছেলেটা বদলে গেছে। আগের মতো রাগী নয়, বরং পরিণত। ঠিক তখনই আরিয়ান ফ্রাই প্যানে লবণের বদলে চিনি ঢেলে দিল। পেছন থেকে হৃদয় চেঁচিয়ে উঠল, হাই আল্লাহ, এই পোলাও তো ডেজার্ট হয়ে গেছে। দাদি হেসে বললেন, ভালোবাসার মানুষকে সামনে বসিয়ে রান্না করলে লবণের বদলে চিনি পড়বে, এটাই তো স্বাভাবিক। দাদির কথা শুনে মাহি রেগে আরিয়ানকে বলল, আপনার সব ভুলের দায় আমার ঘাড়ে কেন পড়ে বুঝি না। আরিয়ান নরম গলায় বলল, কারণ আমি চাই সব দায় তোমার হোক, আমার জীবনের মতো। মাহি চুপ করে গেল। তার ভেতরে অজানা এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। সেদিন বিকেলে মাহির ভার্সিটিতে একটা বড় প্রেজেন্টেশন ছিল। গাড়ি পাঠানোর কথা ছিল হৃদয়ের, কিন্তু সে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে চলে গেছে। মাহি দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, এ বাসায় কেউ সময় বুঝে চলে না। ঠিক তখনই গেটের বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়।
গাড়ির দরজা খুলে বের হয় আরিয়ান এবং মাহির সামনে গিয়ে কর্নিশ করার মতো মাথা নিচু করে বলে, তোমার ড্রাইভার হাজির ম্যাডাম। মাহির নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইল আরিয়ানের দিকে, তারপর একটু থেমে বলল, আপনি কি প্রতিদিন আমাকে নিয়ে যাবেন নাকি? আরিয়ান শান্তভাবে বলল, তুমি চাইলে প্রতিদিন, না চাইলে যতদিন না তুমি চাইছো। এই এক লাইনে মাহির মুখের হাসি লুকানো গেল না। ভার্সিটিতে মাহির প্রেজেন্টেশন দারুণ হলো, সবাই বেশ প্রশংসা করল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো সে যখন দেখল আরিয়ান সবচেয়ে পেছনের সারিতে বসে আছে নিঃশব্দে, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেজেন্টেশন শেষে মাহি এগিয়ে এসে আরিয়ানের পাশে বসল। তুমি শুধু সুন্দর না, বুদ্ধিমানও। তোমার যেমন রূপ তেমন গুণেরও অভাব নেই। আজকে না দেখলে তো আমি জানতেই পারতাম না। আমি নিজেকে তোমার জন্য সত্যি গর্বিত অনুভব করছি। মাহির চোখে জল চলে এলো খুশিতে। আপনি তো আগে এমন ছিলেন না, তোমাকে দেখার পর থেকেই আমি এমন হয়েছি। তুমি না থাকলে এমন হতে পারতাম না। এমন সময় বাইরে বৃষ্টি শুরু হলো। আরিয়ান মাহির ব্যাগ নিয়ে বলল, চলো, ভিজে যাবে, আজ বৃষ্টিতে ভেজা মানা। এমনিতেও ওই দিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল, তাই আজকে আর ভেজা যাবে না। মাহি হেসে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন বৃষ্টিতে ভিজে ভালোবাসা শেখা যায়। আরিয়ান হালকা হেসে উত্তর দিল, তাহলে চলো, আজ ভালোবাসা শেখা হোক। দুজনে এক ছাতার নিচে পাশাপাশি হাঁটতে লাগলো। চারিদিকে বৃষ্টি পড়ছে, বাতাস বইছে, আর 10 বছরের দূরত্ব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে মাটির গন্ধে। রাতে মাহি তার রুমে বসে ডায়েরি লিখছিল। তার কলমের আঁচড়ে ফুটে উঠল এক লাইন, যাকে এতদিন আগে বিদায় দিয়েছিলাম সে আজ ভালোবাসার অর্থ শিখাচ্ছে। তার রুমের দরজায় তখন হালকা টোকা পড়ল। আরিয়ান বাইরে থেকে বলল, গুড নাইট মাহি। মাহি চুপচাপ হাসল, গুড নাইট আরিয়ান। দুজনের কণ্ঠে ছিল এক অজানা মায়াময় শান্তি, যেটা বলে দেয় ভালোবাসায় ফিরে আসছে ধীরে ধীরে, সুন্দরভাবে, বিনা অশান্তিতে। সকালটা একটু অন্যরকম ছিল। বাড়ির সবাই ব্যস্ত, কিন্তু মাহির মনটা অস্থির, কারণ আজ এক বিশেষ দিন। আজ নাকি তার বাবা অফিসে যাবে কিছু কাগজ সই করতে। সবাই জানে না সেই কাগজ কি, কিন্তু মাহি জানে, ডিভোর্স পেপার। দাদির ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছে, হৃদয় খবরের কাগজ পড়ছে, আর মাহি চুপচাপ তাদের পাশে বসে আছে। আরিয়ান আসলো ফর্মাল ড্রেসে, হাতে ফাইল নিয়ে। আজ একটা অফিসিয়াল মিটিং আছে, আরিয়ান বলল হালকা স্বরে। মাহি কিছু বলল না, তার বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে গেল। দাদি বললেন, আরে অফিস যাওয়া মানে যুদ্ধ না যে এমন মন গম্ভীর করে রাখতে হবে। আরিয়ান হেসে বলল, না দাদি, আজ আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। মাহির হাতের চায়ের কাপটা কেঁপে উঠল। আরিয়ান সেদিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল। আরিয়ান যখন রহমান গ্রুপের প্রধান অফিসে ঢুকল, সবাই অবাক হয়ে তাকালো। 10 বছর আগেই যে ছেলেটা রাগ করে চলে গিয়েছিল, আজ সে ফিরেছে, একজন পরিণত ব্যবসায়ী হয়ে। আরিয়ানকে দেখে তার বলল, বাবা, এটা সেই ডকুমেন্ট যেটা তুমি চেয়েছিলে। আরিয়ান কাগজটা খুলে দেখল ডিভোর্স পেপার, নিচে শুধু তার স্বাক্ষর বাকি। আরিয়ান কলম হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখে তখন মাহির মুখ ভেসে উঠছে। বৃষ্টির মধ্যে হাঁটা, বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়া, রান্নাঘরে একসাথে ঝগড়া করা, আর সেই হাসি। আরিয়ান নিঃশব্দে কলম নামিয়ে রাখল। বাবা, সে বলল শান্তভাবে, আমি আজ কোনো সম্পর্ক ভাঙতে নয়, একটা সম্পর্ক বাঁচাতে এসেছি। বাবা অবাক হয়ে তাকালেন। এই কাগজটা আমি সই করব না। আমি ডিভোর্স চাই না। আমি আমার জীবন চাই, যার নাম মাহি। বিকেলে মাহি ভার্সিটি থেকে ফিরে দেখে তাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। তা দেখে মাহি দাদিকে জিজ্ঞেস করলো, কি গো দাদি, আজকে হঠাৎ করে এত সুন্দর করে বাড়ি সাজালে কে? আর কেন সাজিয়েছে? 1 মিনিট, বুড়ি, তুমি কি আবার বিয়ে করছো নাকি? না হলে তো বাড়িতে বিশেষ কোনো কারণ নেই বাড়ি সাজানোর মতো। দাদি হাসি মুখে বললেন, একটু অপেক্ষা করো, আজ একটু ভিন্নভাবে সন্ধ্যা হবে, তখন তুমি সব জানতে পারবে বাড়ি কেন সাজিয়েছে। মাহি তার রুমে চলে গেল ফ্রেশ হতে। মাহি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখে সবাই বসে আছে ড্রয়িং রুমে। মাহিকে দেখে আরিয়ান তার সামনে এগিয়ে এলো, হাতে সেই পুরনো ফাইলটা নিয়ে। এই সেই কাগজ। আরিয়ান বলল,
যেটা এক সময় আমাদেরকে আলাদা করার জন্য তৈরি হয়েছিল। মাহি চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু আজ আমি এটাকে নতুনভাবে ব্যবহার করতে চাই। সবাই অবাক হয়ে দেখল। আরিয়ান কাগজটা ভাঁজ করে সেখানে লিখল, আমাদের সম্পর্ক নবায়ন, মাহি ও আরিয়ান রহমান। তারপর সে কলমটা মাহির হাতে দিল। তুমি সই করবে? এবার আলাদা হওয়ার জন্য নয়, একসাথে থাকার প্রতিশ্রুতিতে। মাহির চোখ ভিজে উঠল। সে ধীরে কলমটা নিল আর নিচে নিজের নাম লিখে দিল, মাহি রহমান। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। দাদি হাত তুলে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ। পুরনো কাগজে নতুন গল্প লিখল তোতা পাখিরা। হৃদয় পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তাহলে এবার ভূতের গল্প বাদ দিয়ে প্রেমের গল্প শুনব। তার কথা শুনে ড্রয়িং রুমের সবাই একসাথে হেসে উঠল, আর মাহি লজ্জা মাথা নিচু করে বসে রইল। অন্যদিকে আরিয়ান একদৃষ্টিতে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রাতের আকাশে চাঁদ উঠেছে, উঠোনে ঝিলিক দিচ্ছে আলো। মাহি দাঁড়িয়ে আতা গাছের নিচে। আরিয়ান পাশে এসে বলল, মনে আছে যেদিন আমি ফিরে এলাম, এই গাছ থেকে আমাদের গল্প শুরু হয়েছিল? মাহি মৃদু হেসে বলল, আর আজ এখানেই শেষ হলো আমাদের রাগ, অভিমান, কিন্তু শুরু হলো নতুন অধ্যায়। আরিয়ান হেসে বলল, তাহলে বলো, এবার আতা গাছে কয়টা তোতা পাখি? মাহি উত্তর দিল, দুটো, একটা তুমি, একটা আমি। দুজনেই হেসে উঠল, আর হাওয়া কেমন জানি গুনগুন করে উঠল, যেন গাছটাও খুশিতে গান গাইছে। আতা গাছে তোতা পাখি, প্রেমে পড়ে লজ্জা পাখি। রহমান ভিলায় আজ উৎসবের আমেজ। 10 বছর পর বাড়িটা এমন সাজানো হয়েছে যেন ঈদের দিন। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন বাতি, কাঁচা ফুলের মালা আর ঘ্রাণে ভরে গেছে সারা বাড়ি। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। দাদি সবার দিকে তাকিয়ে বলল, আজ কোনো দুঃখ কষ্ট না, আজ শুধু আনন্দ। কারণ আমাদের মাহি আর আরিয়ান আবার একসাথে। হৃদয় লাফিয়ে উঠল, মানে আজ আবার বিয়ের পার্টি? দাদি চোখ বড় করে বললেন, না রে, বিয়ে হয়নি, আজ তাদের সম্পর্ক নবায়নের দিন, পুরনো বিয়ের নতুন আনন্দ। সবাই হেসে উঠল, আর মাহির মুখে হালকা লজ্জার হাসি ফুটে উঠল। আরিয়ান পাশে দাঁড়িয়ে বলল, তোমার এই লাজুক হাসিটাই আমার 10 বছরের অপেক্ষার পুরস্কার। মাহি মৃদুস্বরে বলল, তোমার অপেক্ষাটা বড় একগুঁয়ে ছিল, আর তোমার রাগটাও। আরিয়ান হেসে বলল, হৃদয় তার বন্ধুদের সাথে গোপনে একটা আয়োজন করেছিল। একটা বড় পোস্টার ছাপিয়ে তাতে বড় বড় করে লিখেছে, আতা গাছে তোতা পাখি, পার্ট 2, রোমান্স রিটার্নস। দাদি দেখে হেসে ফেললেন। হেসে সবার উদ্দেশ্যে বলল, এই ছেলেটা একদিন সিনেমায় নাম লিখিয়ে দিতে হবে দেখছি। হৃদয় গর্বে বুক ফুলিয়ে বলল, দাদি, আমি এই বাড়ির মজা ম্যানেজার, আর সিনেমায় নাম লেখানো তো আমার জন্য পান্তা ভাত। হৃদয়ের কথা শুনে সবাই হাসতে হাসতে কাজ করছিল। মাহি ফুল সাজাচ্ছে, আরিয়ান লাইট ঠিক করছে, দাদি তদারকি করছেন, আর হৃদয় বারবার সবাইকে বলছে, ভালো করে বাঁধো, না হলে রাতে ওপর থেকে ভূত নামতে পারে। মাহি বিরক্ত হয়ে বলল, তুমি আর তোমার ভূত একদিন নিজেই নিজেকে ভয় পাবে দেখো। সন্ধ্যা নামতেই উঠোনে বসানো হয়েছে ছোট্ট একটা আয়োজন। পরিবারের সবাই একসাথে গান, হাসি আর স্মৃতির গল্প। গল্পের মাঝে হৃদয় আরিয়ানকে বলল, ভাইয়া, একটা গান গাও দেখি, তোমার কণ্ঠে কতদিন গান শুনি না। আগে তোমার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। আরিয়ান সবার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বলল, নারী হৃদয়, আমি এখন আর গান পারি না, তবে একটা বলতে চাই। সবাই চুপ করে শুনছে। আরিয়ান মাহির সামনে হাঁটু গেড়ে বসে বলল, মাহি, আমি হয়তো দেরিতে বুঝেছি, কিন্তু এখন জানি ভালোবাসা মানে শুধু থাকা না, কাউকে এমনভাবে অনুভব করা যেন তার হাসিটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। সবাই স্তব্ধ। মাহির চোখ ভিজে উঠল। হৃদয় নিচু গলায় বলল, উফ, পুরোই সিনেমার হিরোই মনে হচ্ছে। সবাই হেসে ফেলল। সবশেষে সবাই আতা গাছের নিচে এসে দাঁড়ালো। দাদি বললেন, এই গাছটায় তোমাদের গল্পের সাক্ষী। আজ এখানে তোমরা প্রতিশ্রুতি দাও, আর কোনো রাগ, কোনো দূরত্ব না। আরিয়ান মাহির হাত ধরল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার থেকে রাগ হলেও তোমার কাছে ফিরব। মাহি মৃদু হেসে বলল, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার রাগ হলেও
তোমায় দূরে যেতে দেব না। বাতাসে ফুলের গন্ধ মিশে গেল, গাছের পাতায় হালকা দোলা, আর ওপরে কোথা থেকে যেন সত্যি একটা তোতা পাখি উড়ে এসে গাছে বসে গেল। সেটা দেখে হৃদয় বলল, দেখো, আমাদের গল্পের টাইটেল এখন লাইভ হয়ে গেছে। সবাই হেসে উঠল। দাদি মুগ্ধ হয়ে বললেন, আতা গাছে তোতা পাখি, প্রেমে গাথার রহস্য রেখা, রাগে জলে ভালোবাসায় ঠান্ডা হয়ে যায়, এই তো জীবন। রাতের শেষের দিকে সবাই ঘরে ফিরে গেল। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। পাশে মাহি এসে বলল, আজ মনে হচ্ছে সত্যি আমরা নতুন করে শুরু করলাম। আরিয়ান নরম গলায় বলল, না, এটা নতুন শুরু না, এটা সেই পুরনো ভালোবাসার ফিরে আসা। দুজনেই চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তারার আলোয় উঠোন ভরে গেল, আর আতা গাছের নিচে যেন হালকা সুরে ভেসে এলো এক মিষ্টি কথা, আতা গাছে তোতা পাখি, সুখে থাকুক প্রেমের পাখি। সমাপ্ত।